আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সাকিব ডিজাইনার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব ফেস রিটাচিং। তো সবার আগে আমরা চলে যাই ফাইল থেকে চলে যাই ওপেন থেকে আমি একটা ব্রোনওয়ালা ছবি নেব। তো আমি এই ছবিটাকে নিচ্ছি। তো এই ছবিটাকে ওপেন করার পর আমাদের কিন্তু দেখতেই পারতেছেন ছবিটা চলে আসে। তো আমরা টুল বক্স থেকে নেব স্পট হিলিং ব্রাশ টুল বক্সে দেখতে পাচ্ছেন স্পট হিলিং ব্রাশ টুল। তো নেওয়ার পরে আমাদের সামনে একটা ব্রাশ চলে আসবে। তো সেই ব্রাশটা দেখতে গোল হবে। তো ওই ব্রাশটাকে বড় ছোট করার জন্য দুইটা ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট। তো এই ব্র্যাকেট দিয়ে ছোট বড় করে নেব আমরা আমাদের পরিমাণ মতো। তো পরিমাণটা হচ্ছে আমাদের যে মুখের যে ব্রণটা থাকবে আমাদের কিন্তু সেই পরিমাণ ব্রাশটাকে রাখতে হবে। তো আমরা সেই পরিমাণ রেখে আমরা দেখতেই পারতেছেন যে আমরা ক্লিক করতেছি। তো আমরা ক্লিক করলে দেখতেই পারতেছেন যে আমাদের যে ব্রণগুলা ছিল সেই ব্রণগুলা কিন্তু পুরোপুরি চলে যাচ্ছে না, কিছু কিছু রেখে যাচ্ছে। তো একটা ব্রণ এর উপরে ক্লিক করলে কিছু চলে যায় আর কিছু থেকে যায়। তো ফুল ফ্রিভাবে আমাদের এই ব্রাশ টুলটা কিন্তু কাজ করবে না। তো ব্রাশ টুল দিয়ে আমাদের প্রত্যেকটা ব্রণ, আমাদের মুখে যে ব্রণগুলা থাকবে, তো আমাদের প্রত্যেকটা ব্রণের উপরে একটা করে ক্লিক করতে হবে। তো ক্লিক করে আমাদের পুরা মুখটাকে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে ক্লিন করতে হবে। তো যতটি মুখে ব্রণ থাকবে আমাদের কিন্তু ততটি ক্লিক করতে হবে ব্রণের উপরে। তো আমাদের এই ব্রাশটা যদি আমরা অতিরিক্ত বড় করি তাহলে কিন্তু আমাদের ফেসের উপরে যদি ক্লিক করি অতিরিক্ত বড় করে, যে আমি একটা ক্লিকে আমি আমার ফেসটাকে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে ক্লিন করব। তো অতিরিক্ত বড় করে যদি আমি একটা ক্লিক করি তাহলে দেখবেন আমাদের যে ফেসটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বলতে আমি এই ব্রাশটাকে যদি ক্লিক করি তাহলে আমার এই ফেসটা মানে নষ্ট হয়ে যাবে। মানে আপনি একটা ক্লিক করে দেখতে পারেন যে সময় কাজ করবেন। তো আমরা দেখলাম না আমাদের কিন্তু স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে ক্লিন করা শেষ। তো তারপরে আমরা যেটা করব কন্ট্রোল জে একটা কপি, তারপর দেবো কন্ট্রোল আই ইনভার্স। উপর দেখতে পারবেন নর্মাল থেকে নেব আমরা ভিভিড লাইট নেওয়ার পরে আমাদের উপরে দেখতে পারবেন ফিল্টার থেকে যাব আদার থেকে যাব হাই পাস। তো হাই পাস আমাদের এই মুখটা আমরা যতটুকু স্মুথ করতে চাই আমরা এই জায়গা থেকে বাড়িয়ে নিব। তো বাড়িয়ে এই যে আমাদের এখন কিন্তু মোটামুটি আমরা এরকমটা দেখতে চাচ্ছি আমাদের ফেস। তো আমরা এরকম রাখলাম। তো আবার আমরা যাব ফিল্টার থেকে যাব ব্লার থেকে যাব আমরা ঘর্ষণ ব্লার। তো ঘর্ষণ ব্লার 0.1 রাখতে পারি আমরা, অন রেখে ওকে, মানে আমরা এতটুকু ফেসটাকে দেখব। এরপরে আমরা যেটা করব ওয়ালটা ধরে অ্যাড লেয়ার মাস্কে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিন্তু আগের ফেসটা চলে আসে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে টুলস থেকে আমরা নেব ব্রাশ টুল। তো ব্রাশ টুল নেওয়ার পরে আমাদের এই ফেসের উপরে আমরা ক্লিক করে আমরা যদি ঘষা দেই তাহলে দেখতে পারতেছেন আমাদের কিন্তু যে ফেসটা ছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর আমরা যে ব্লারটা করলাম ফিল্টার থেকে, তো আমাদের কিন্তু আমরা ওখানে যতটুক পরিমাণ আমরা ব্লার করছি তো ততটুক পরিমাণ আমাদের ফেসটা কিন্তু আমাদের ক্লিয়ার হবে। আমরা যদি আরেকটু বেশি ব্লার করতাম ওখানে তাহলে আমার ফেসটা আরও বেশি ব্লার হতো। তো আমরা এখন ব্রাশ টুল দিয়ে আমাদের যেখানে আমাদের ব্রণগুলো ছিল তো আমরা সেখানে আমরা যদি ঘষি তো দেখতেই পারতেছেন আমাদের কিন্তু ব্রাশ টুল দিয়ে ঘষার পরে আমাদের কিন্তু যে স্পটটা ছিল মুখে যে ব্রণগুলো ছিল সেগুলা কিন্তু চলে যাচ্ছে। তো এইভাবে আমরা মূলত ফেস রিটাচিং করে থাকি। তো যেটা আমাদের মুখে ব্রণ যদি থাকে আমরা সেই ছবিটাকে আমরা এভাবে স্মুথ করে নিতে পারি। তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন। তো ভিডিওটা ভালো লাগলে আমাদের কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি কোনো সমস্যা থাকে সেটাও আমাদের কমেন্টে জানিয়ে যাবেন।
তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে